হ্যাঁ, এখানে করার উপাদান আছে। আসলে জীবন সেটাকে হয়তো নস্টালজিয়া বলে। জীবনের সাথে কানেক্টেড। খুব ভালো। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে প্রথম কথা, যিনি পরিচালক তার প্রতি তো আমার একটা, তার প্রথম সিনেমা যে আমি ছিলাম মুখার্জিদার বউ, আমি মুখার্জিদাই ছিলাম। তো সেটা আমার জীবনে একটা অন্যতম ছবি, মুখার্জিদার বউ। ঋত্বিক সর্বসময় সবারই সর্বপ্রিয় অভিনেতা। সবথেকে বড় তো ভারতবর্ষের একটা অহংকার এই ছবিতে রয়েছেন সিনেমা জগতে, যিনি একজন কী বলো দ্রোণাচার্য, সঞ্জয় মিশ্রা। তো আমার সঙ্গে পিতার এই সিনেমা নিয়ে এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড নিয়ে সঞ্জয় মিশ্রা নিয়ে প্রচুর সময় প্রচুর কথা হয়েছে, ফোন আলাপ হয়েছে, কিন্তু আমি প্রিমিয়ারের দিন থাকতে পারিনি, আমি একটু বাইরে গিয়েছিলাম, তাই আজকে এসেছি। ওরা বললো সুযোগটা রূপে নিলাম। দাদা একটু এগিয়ে আসবে। চলে যাচ্ছে গরমে, সবাই যেরকম আছে। একটু এগিয়ে এসো, একটু এগিয়ে আসো। সাউথ এশিয়ার মানে এই যে জায়গাটা আমরা থাকি, সেই জায়গাটা একদম ট্রপিক অফ ক্যান্সারেরও মাঝামাঝি। তো ট্রপিক্যাল ক্লাইমেটের এক্সট্রিম, সেটা অভ্যস্ত মনে হয়। আজকে ফেরা দেখার জন্য কতটা এক্সাইটেড? ফেরার গল্প, রুটে ফেরা তোমার কি মনে হয় কতটা ইম্পর্টেন্ট? আমি নিজে তো খুব একটা রুট থেকে দূরে যাইনি, কলকাতায় জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, কলকাতায় বুড়ো হচ্ছি। সো আই হ্যাভ অলওয়েজ বিন ক্লোজ টু মাই রুটস। এই যে এই কথাটা আমি ইংরেজিতে বললাম, তার মানে এই না যে আমি আমার রুটের সাথে সম্পর্ক নেই। আসলে কলকাতায় বড় হয়েছি, ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছি, খুবই একটা কসমোপলিটন কালচারে বড় হয়েছি, যেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষদের সাথে মেলামেশা করেছি। তো আমার রুট এতটাই অথেন্টিক এবং কোথাও না কোথাও সেই মেল্টিং পট একটা বিষয় রয়েছে। আজকে তাহলে দেখার জন্য কতটা এক্সাইটেড? আজকে খুব এক্সাইটেড। ঋত্বিকদা রয়েছে, সঞ্জয় মিশ্রা রয়েছেন, এবং নন্দী মুভিজের এই প্রয়াসটা যে বিভিন্ন ধারার ছবি কনসিস্টেন্টলি ওরা চেষ্টা করে যাচ্ছে, প্রদীপদা এবং নন্দী মুভিজ, যে সব জনরার ছবি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেইটা প্রডিউস করে যাওয়া, সেইগুলোকে ব্যাক করে যাওয়া। তো তাই জন্য আই এম ভেরি এক্সাইটেড, দেখা যাক কী হয়।